সৃজিত মুখার্জি পরিচালিত পদাতিক সিনেমার ট্রেলার বেরোলো গতকাল। তো কেমন হলো ট্রেলারটা সে নিয়ে কথা বলবো আমরা এই ভিডিওতে। পদাতিক পরিচালক মৃণাল সেনের বায়োপিক। মৃণাল সেনের ভূমিকায় আমরা দেখতে চলেছি চঞ্চল চৌধুরীকে। কিন্তু ট্রেলার বিশ্লেষণের আগে জেনে নেওয়া যাক মৃণাল সেনের ব্যাপারে কিছু জানা অজানা তথ্য। বাংলা ছাড়াও তেলেগু এবং হিন্দি সিনেমাও ডিরেক্ট করেছেন মৃণাল সেন। তাঁর জীবদ্দশায় তিনি প্রচুর সিনেমা ডিরেক্ট করেছেন। তাদের মধ্যে কিছু নামকরা সিনেমা নীল আকাশের নিচে, পদাতিক, আকালের সন্ধানে এবং মৃগয়া। মৃণাল সেনকে নিউ এজ সিনেমার একজন রূপকার হিসেবেও গণ্য করা হয়। তিনি ভারতে পদ্মভূষণ এবং দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। খালি ভারত সরকার না, তিনি ফ্রেঞ্চ এবং রাশিয়ান সরকার থেকেও পুরস্কৃত হয়েছেন। তার বানানো সিনেমা বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে, যেমন কান, ভেনিস এবং বার্লিন। এখানে একজন ব্যক্তিত্বের বায়োপিক নিয়ে আসছেন সৃজিত মুখার্জি। তাহলে এবার দেখে নেওয়া যাক ট্রেলারটা কেমন হয়েছে। চঞ্চল চৌধুরী একজন অসম্ভব ভালো অভিনেতা। মাঝবয়সী এবং বয়স্ক মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরীকে দারুণ মানিয়েছে। তার জীবনের বিভিন্ন অধ্যায়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জব এবং ফিল্ম মেকিং নিয়ে টানাপোড়েন সবকিছুই ধরা পড়েছে এই ট্রেলারে। মৃণাল সেনের মেকআপ থেকে ক্যামেরার অ্যাঙ্গেল এবং ক্যামেরার ইউসেজ যথেষ্ট ভালো। মনামি ঘোষকে আমরা দেখতে পাচ্ছি মৃণাল সেনের স্ত্রীর ভূমিকায়। মনামি ঘোষকে আমরা এই অবতারে দেখতে অভ্যস্ত নই, কিন্তু ট্রেলারে তার কাজ কিন্তু যথেষ্ট ভালো লাগছে। ট্রেলারের মধ্যে আমরা কিছু বেশ হার্ড হিটিং ডায়লগ শুনতে পাই। আশা রইল পুরো সিনেমাটার ভেতর আমরা আরো বেশ কিছু ভালো সংলাপ শুনতে পাবো। ছবির মিউজিক বেশ ভালো, বিজিএম বেশ ইম্প্যাক্টফুল। ওভারঅল ট্রেলার এডিটিং খুব শার্প, কিন্তু কিছু জিনিস চোখে পড়লো। ট্রেলারে আমরা দেখতে পাই বেশ কিছু সিন ব্ল্যাক এন্ড হোয়াইটে শুটিং করা হয়েছে। মৃণাল সেনের কম বয়সী এবং মাঝ বয়সী কিছু সিন শুট করা হয়েছে ব্ল্যাক এন্ড হোয়াইটে, কিন্তু মৃণাল সেনের বৃদ্ধ বয়সের ফ্রেম গুলো কালার্ড শুটিং করা হয়েছে। পুরো সিনেমাটাই আইদার কালার বা ব্ল্যাক এন্ড হোয়াইটে শুটিং করা যেত। খালি একটা স্পেসিফিক এরাকে ডেপিক্ট করার জন্য ব্ল্যাক এন্ড হোয়াইটে শুটিং করা দৃষ্টিকটু। সিনেমায় অবশ্যই দেখানো হবে সত্যজিৎ রায়ের সঙ্গে রিলেশন এবং ইকুয়েশন, কিন্তু তার জন্য অপরাজিত সিনেমায় জিতু কমলের ক্লিপিং ইউজ করার কোনো দরকার ছিল না। এবং ট্রেলারের একদম শেষের যে শক ভ্যালু সেটাও সিনেমার জন্য তুলে রাখা যেত। যারা ট্রেলারটা ইতিমধ্যেই দেখেছেন তারা বুঝতে পারবেন আমি কোন বিষয়ে কথা বলছি। ওভারঅল এই ট্রেলারটা খুবই ইম্প্যাক্টফুল, খুব ওয়েল মেড একটা ট্রেলার। পদাতিক সিনেমাটা রিলিজ করছে এই বছর 15ই অগস্ট। যারা ট্রেলারটা অলরেডি দেখেছেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই রিভিউ ভিডিও। যারা এখনো দেখেননি অবশ্যই ট্রেলারটা চেক আউট করবেন। পদাতিক অপরাজিতের মতো বক্স অফিস সাকসেস পাবে কিনা সেটা সময় বলবে, কিন্তু আমি অবশ্যই সিনেমাটার জন্য ওয়েট করছি। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে নেবেন আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজকে ফলো করে নেবেন। ধন্যবাদ।